আমরা এই পর্যায়ে শাহ সুফি সুমন মিয়া রংপুর থেকে আগত, তার বস্তুনিষ্ঠ বক্তব্য দেওয়ার জন্য তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুমন মিয়া। আমরা বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে একটু পুষ্প মাল্য দিচ্ছি এবং সেই সাথে একটি উত্তরীয় পড়ে দিচ্ছি, কারণ আমাদের মধ্যে সুফি ভাবধারার যে বা সুফি প্রেমের যে পবিত্রতা, শুদ্ধতার যে পবিত্র স্পর্শ আমাদের মধ্যে আছে, আমরা সেই জায়গায় অসাম্প্রদায়িক মানবতাবাদী প্রেমময় মোহাম্মদ ইসলামের পবিত্রতাকে আমরা ধারণ করতে চাই। পৃথিবীর সকল তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজন। আপনাদের সারা জীবনে আপনি এটুকু আমরা বলতে পারি, প্রতিবারই সুসংবাদ দিয়েই থাকি যে আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ হচ্ছে, যারা এই দিনের প্রতি সাক্ষ্য প্রদান করলো তাদের জন্য মহান রবের পক্ষ থেকে সর্বোচ্চ ক্ষমা এবং পবিত্রতা, আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে আসছেন, মাইক্রোফোনে আসছেন শাহ সুফি সুমন মিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বালাগালুলা বিকামালিহি কাসাফাতুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নাদি আলিয়ান মাজহার আলা জাইবি তাজিদা আউনাল্লাহ কাফিন নাওয়াইবি কুল্লু হাম্মি ওয়া গাম্মিন শানজালি বিনুবুয়াতিকা ইয়া মুহাম্মাদু ওয়া বিআলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আদ্রিকনি লি খামসাতুন উতফি বিহা হারাল ওয়াবাইল হাতিমাতি আল মুস্তফা ওয়াল মুরতদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া বিহাক্কি মুহাম্মাদান ওয়া আনতাল মাহমুদ ওয়া বিহাক্কি আলিয়িন ওয়া আনতাল আলা ওয়া বিহাক্কি ফাতিমাতা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বিহাক্কি হাসানি ওয়া আনতাল মুহসিন ওয়া বিহাক্কি হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান আইম্মাতে তেসাতি তাহিরিনা মিন জুরিয়াতি হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। শুরুতে আমার মুর্শিদ মওলা গুরুর পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে শুরু করি। উদ্যোগকারী অনুষ্ঠান না, শুধু আমাদের বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, আহলে বাইত ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিশ্ব বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের পক্ষ থেকে, গুরুর পক্ষ থেকে একটা ঘোষণা হচ্ছে, আমাদের যে কোনো প্রোগ্রামে কোনো সহযাত্রী, আশেকান, জাকেরান, ভক্তপ্রাণ মুমিন মুসলমান আসার পরে যদি কারো মানিব্যাগ হারিয়ে যায় অথবা যাওয়ার ভাড়া না থাকে অথবা কোনো যাওয়ার পথে যদি বিপদে পড়েন, আমাদের ক্যাশিয়ার যে আছে সাজিদুর ভাই, তার সাথে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব বাড়িতে যাওয়ার জন্য, এই সমস্যাটা সমাধান করার জন্য। এটা শুধু এই প্রোগ্রামই না, আমাদের তরফ থেকে আমরা সর্বাত্মকভাবে এই ঘোষণা দিয়ে রাখতেছি, আমাদের দরবারে সর্বস্তরের লোকের জন্য যদি আসার পরে বাড়িতে যাওয়ার জন্য কোনো ভাড়া বা অন্য কোনো সমস্যায় পড়েন অথবা মানিব্যাগ হারিয়ে যায়, তাহলে আমাদের জানা থাকলে আমরা বিষয়টা সমাধানের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। শুরু করছি আমার মুর্শিদ মাওলা ডক্টর শাহ সৈয়দ হাসিবুল হাসান রাজা। বাংলার জমিনে আজকের এই অনুষ্ঠানের ঈদ-ই রিসালাত অর্থাৎ মাওলার অভিষেক ও বিশ্ব মানব মেলা, বিশেষত মাওলার অভিষেক, এই শব্দটার সঙ্গে যেই মহামানব আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে জানিয়ে দিলেন, যার কথা না বললে এই অনুষ্ঠানের অপূর্ণতা থেকে যায়, তিনি হচ্ছে আমাদের মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লেখনির মাধ্যমে আমি আমার জীবদ্দশায় ইসলামের জ্ঞানের যে ধারাবাহিকতা, সেটার পূর্ণতা পাইছে আমার 15 বছর পর। আমার জীবদ্দশায় আমার পরিবার একটু ইসলামিক মাইন্ডের, অর্থাৎ বাবা মা ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন এবং বাবা মা, আমার দাদা দাদি সকলেই তরিকতের লোক, দাদা পরম্পরায়। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন
অনেক সাহাবা, অনেক বিশ্ব মানব যারা আছে তাদের জীবনী পড়ানো হয়। সেখানে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নূহ আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাহিসাল্লাম, এইভাবে সমস্ত নবীদের বর্ণনা, এরপরে দয়াল নবীর জীবনী, এরপরে সাহাবাদের জীবনী আসতেছে। তো ওইখানে আমার প্রথম খটকা লেগে যায় যে সমস্ত নবী রাসূল আল্লাহ নিজে প্রেরণ করলেন। সমস্ত নবী রাসূল, কোনো নবী রাসূল ভোট দিয়ে মাদ্রাসায় পড়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইলেকশন নিয়ে হয়নি, আল্লাহ প্রদত্ত মহামানব। ক্লাস 8-এ আমি যখন দেখলাম যে দয়াল নবী ওফাতের পর ইসলামের যে ধারাবাহিকতা, অর্থাৎ খাতামুন নবীন শেষ হয়ে গেল, এরপর ইসলাম কিভাবে চলবে, সেখানে প্রথম থেকে শুরু করা হচ্ছে খেলাফত। এই ক্লাস 8-এ আমার প্রথম প্রশ্ন জাগে যে আমার নবী যে নবী, দয়াল নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, যে কোনো খ্রিস্টান ছেলে, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ছেলে তো জিজ্ঞেস করতে পারে যে আপনাদের নবী যে নবী কিভাবে। তখন আমরা কোরআন থেকে দেখাইতে পারি যে আমার নবীর নামে একটা সূরা আছে, মুহাম্মদ, সূরা ইয়াসিন আছে, ইয়াসিন অল কুরআনিল হাকিম, যে আমার নবীর নাম হচ্ছে ইয়াসিন, আমি দেখাইতে পারতেছি। এবং আমার নবীকে নির্দেশ করে বলা হচ্ছে যে খাতামুন নাবিন, সর্বশেষ নবুয়তের সত্যায়নকারী নবী। আমি আমার নবীর পরিচয়টা সুন্দর আমার কিতাব থেকে দিতে পারতেছি। তা আমি যদি এখন জিজ্ঞেস করি যে নবীর পর ইসলামের দায়িত্ব কাকে দেওয়া হলো, এক পক্ষ যদি বলে যে খিলাফতের প্রথম খলিফা হযরত আবু বকর ইবনে কুয়াফাকে, আমার প্রশ্ন, তাকে এই দায়িত্ব আল্লাহ তাআলা তার কিতাবের কোন আয়াতে দিল? দয়াল নবী তার হাদিসের কোন হাদিসে তাকে এই দায়িত্ব দিল? এই প্রশ্নের উত্তরটা আমি সেই ক্লাস 8 অর্থাৎ 2005 সাল থেকে খুঁজি। এর পরের যে অংশ যেটা আজকে আলোচনা হবে, মাওলার অভিষেক, অর্থাৎ গাদির হুকুমে দয়াল নবী ১৬ লক্ষ সাহাবীর মাঝে মাওলা আলী করমুল্লাহ ওয়াজু আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দায়িত্বটা দেয়, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া দায়িত্ব। এটা জানতে পারলাম 2020 সালে, করোনাকালীনের একটু আগে। এই 2005 থেকে 2020 সাল আমার মনে শুধু একটাই প্রশ্ন ছিল যে দয়াল নবীর পরে ইসলামের যে দায়িত্বভার, খেলাফতের সূচনা হলো, এই খেলাফতের সূচনা আল্লাহ তাআলা কোরআনে কোন আয়াতে বর্ণনা করে আবু বকর ইবনে কুয়াফাকে দেওয়া হলো? যদি না থাকে তাহলে কোন হাদিস বলে এই দায়িত্ব আবু বকর ইবনে কুয়াফা দেওয়া হলো? কারণটা হচ্ছে আমাদের ইমানের যে মানদণ্ড, এক, আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, তিন, ফেরেশতাকুলে ঈমান আনতে হবে, চার, কিতাবসমূহে ঈমান আনতে হবে, পাঁচ, মৃত্যুর পর পুনরুত্থানে ঈমান আনতে হবে, ছয়, মহাবিচার দিবসে ঈমান আনতে হবে, সাত হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এই জায়গায় কোনো সাহাবীর উল্লেখ নাই। সুতরাং সাহাবী কর্তৃক বা এর পরবর্তীতে দালিলিক প্রমাণ ছাড়া ইসলামী নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু এই একটা প্রশ্নের উত্তর যদি বের করা যায় তাহলে ইসলামের অনেকটা পূর্ণতা এসে যায়। আমি এখন মূল ঘটনায় যাচ্ছি। মূল ঘটনায় যাওয়ার আগে আমি একটু শুধু সাজায় নেই। আল কুরআন সমস্ত কিতাবের সত্যায়নকারী, তাওরাত, জাবুর, ইনজিল এবং আগেও যে 100খানা সহিফা ছিল সেই কিতাবেরও সত্যায়নকারী। এই আল কুরআনে একটা সীমা আছে যে আমি কুরআনের বাহিরে কি বলতে পারবো কি বলতে পারবো না। এখানে সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যারা আমার বিধানের বাহিরে বিধান দেয় তারা জালেম, কাফের, ফাসেক। তাহলে এজ এ মুসলিম, আমি মুসলিম ধর্ম যখন প্র্যাকটিস করি বা এটা নিয়ে কথা বলবো বা এটা অনুসরণ করব, বা এই মুসলিম ধর্মের বিধান দিয়ে আমরা যখন কোনো সমস্যার সমাধান দেব, যদি ফতোয়া দিতে যাই, তাহলে অবশ্যই আমার এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সূরা মাইদার 44, 45, 47 নম্বরে যারা আল্লাহর বিধানের বাহিরে বিধান দেয় তারা জালেম, কাফের, ফাসেক। তাহলে আল্লাহর বিধানের বাইরে বিধান দেওয়ার সুযোগ নেই। এটাই হচ্ছে কোরআনের একটা সীমারেখা। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না, ফতোয়া দিতে পারবো না, কোনো বিধান দিতে পারবো না, কোনো আইন প্রয়োগ করতে পারবো না। এরপরে আসি এই কোরআনের বিস্তৃতি নিয়ে, যে কোরআন কতটা বিস্তৃত। সৃষ্টি জগতে
যাহা কিছু বিধিবিধান তা এই কিতাবে লিপিবদ্ধ, সূরা আনামের 38 নম্বর আয়াতে। তাহলে আমরা তো সৃষ্টি জগতের বাইরে না, আমরা সৃষ্টি জগতের মধ্যেই। শুধু আদন বাগান অর্থাৎ মানবকুল না, সমস্ত সৃষ্টিকুল, গ্রহ নক্ষত্রের বাহিরেও যদি কোনো অজানা জগৎ থেকে থাকে, স্রষ্টার সৃজিত এই সৃষ্টিকুলের সমস্ত বিধিবিধান এই কিতাবে লিপিবদ্ধ, সূরা আনামের 38 নম্বর আয়াত। তার মানে এমন কি বিধিবিধান প্রয়োজন আছে যেটা এই কিতাবে নাই, আমার জীবনে প্রয়োজন? কারণ সমস্ত বিধিবিধান তো এই কিতাবে লিপিবদ্ধ আমাদের জীবন পরিচালনার জন্য না, শুধু সমস্ত সৃষ্টিকুলের যে জীবন পরিচালনার বিধিবিধান। তাহলে আমরা সীমানাটা বুঝলাম, বিস্তৃতিটা বুঝলাম, কোরআনের মধ্যে তাহলে সব আছে। এবার আমরা যাব, আমরা যে ছোটবেলা থেকে শুনে আসতেছি দুইটা ভারী বস্তু, আমরা হাদিসে যাব না, আমরা কোরআন থেকেই দেখব যে কোরআনে দুইটা ভারী বস্তু কোথায় আছে। কোরআন একটা ভারী বস্তু, এটা সকলেই স্বীকার করে, এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু সূরা মায়েদার 48 নম্বর আয়াতে মিন শরিয়াতাও অমিন হাজান, আমি প্রত্যেক মানুষকে একটা শরিয়ত দিয়েছি এবং মিন হাজান অর্থাৎ একটা সরল পথ, কর্মপথ দিয়েছি, যেটা আমরা জানি সিরাতুল মুস্তাকিমের পথ, রেসালাতের পথ। আমরা এই দুইটা জিনিস, দুইটা ভারী বস্তু এই কোরআন থেকে আজকে আলোচনা করলে আমরা ঈদে গাদিরের আলোচনায় যাব। এইখানটাই হচ্ছে রেসালাতের খুব চুম্বক অংশ, অর্থাৎ রেসালাতের সবচেয়ে ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবুয়তের শেষ, ইমামতের শুরু, মাঝখানের সেতু বন্ধনই হচ্ছে মাওলার অভিষেক। এই সেই আমরা রেসালাতের পূর্ণতা খুঁজে পাবো মাওলার অভিষেকে। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে কনসিকুয়েন্স অফ মাওলার অভিষেক, অর্থাৎ মাওলার অভিষেকের ফলাফলটা কি, এটা মানলে কি হচ্ছে, এটা না মানলে কি হচ্ছে, এত ফিতনা সৃষ্টির কারণটা কি। তাহলে আমরা সূরা মায়েদার 48 নম্বর আয়াতে দেখতেছি যে আল্লাহ প্রত্যেক মানুষের জন্য, সবার জন্য একেবারে একটা না, প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা শরিয়াতাও অমিন হাজান। শরিয়াতাও, শরিয়াত হচ্ছে মানে এটা ব্যবস্থাপত্র, সূরা বা ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করে, আপনার সমস্যা কি, অমুক সূরা পড়েন, ওখানে অমুক আয়াতে আপনার সমস্যার সমাধান আছে। গুরু হচ্ছে সেই পথ নির্দেশক, সেই ব্যবস্থাপত্রের ডাক্তার। তাহলে আল্লাহ এই কোরআনে শরীয়ত দিয়ে রাখছে এবং মিন হাজান একটা প্রতিষ্ঠিত পথ, কর্মপথ দিয়ে রাখছে, যেটা আমরা জানি সিরাতুল মুস্তাকিমের পথ এবং হচ্ছে রেসালাতের ধারা। আমরা সেই ধারায় এগোবো। এই যে সিরাতুল মুস্তাকিম মানে প্রতিষ্ঠিত পথ, এটা পূর্ব থেকেই প্রতিষ্ঠিত। শুধু আমাদের নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 570 আবির্ভাবের সময় থেকে না, এটা আদম আলাইহিস সালামেরও পূর্ব থেকে, যখন আলমে আরওয়া রুহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে বায়াত বা অঙ্গীকার গ্রহণ করা হয় যে এর পরবর্তীতে কোন সত্যায়নকারী যদি রসুল আসে তোমরা তাকে সাহায্য করবে, তখন সবাই বলেছে ইয়া কালুওয়ালা, হে আল্লাহ আমরা রাজি, আমরা সাহায্য সহযোগিতা করব। এই প্রতিষ্ঠিত পথের একটা নির্দিষ্ট ধারা আছে। সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে সমস্ত সৃষ্টিকুল পরিচালনার দায়ভার, দায়িত্বভার আমি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের বংশে ন্যস্ত করেছি। ওই সেই মিনহাজান অর্থাৎ যে বংশধারায় ইসলামের নেতৃত্ব, ইসলামের ইমামত, ইসলামের মাওলায়াত, ইসলামের নবুয়াত, ইসলামের রেসালাত, সমস্ত কিছু ইমামের যে দায়িত্ব, নেতৃত্ব যে দায়িত্ব দেওয়া আছে, এই আহলে বাইত নবী বংশের বাহিরে কোথাও যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আদম আলাইহিস সালামের কওম দেখেছি, নূহ আলাইহিস সালামের কওম দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কওম দেখেছি, ইমরান আলাইহিস সালামের কওমে অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পিতা, এরপরে মা মরিয়ম আলাইহিস সালামের পিতা এবং ঈসা আলাইহিস সালামের নানা, এরপরে তৃতীয় ইমরান আলাইহিস সালামের নাম হচ্ছে মাওলা আবু তালেব, মাওলা আলী করমুল্লাহ আলাইহিস সালামের পিতা, তার ডাক নাম হচ্ছে মাওলা ইমরান আলাইহিস সালাম। তারই বংশধারায় ইসলামী বিশ্বের প্রথম যে ইমাম মাওলা, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, যে মাওলা নির্বাচন করা হয় এই 18ই জিলহজ গাদিরের হুমের ভাষণে, দয়াল নবী তার 2 হাত উঁচু করে
সোয়া লক্ষ সাহাবীর মাঝে যেই মাওলায়াত প্রদান করে সেই ইমরান আলাইহিসসালামের বংশেই সেই ধারা এখনো আছে, এবং আমরা সেই ধারায় এখনো জানি ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবিদিন, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদেক, এইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আমরা সেই অপেক্ষায় আছি। এই ইমামতের ধারা এটা চলমান ধারা। কোরআনে যতদিন পর্যন্ত আহলে বাইত পাক পাঞ্জাতনের ধারা থাকবে, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, সৃষ্টিকুল থাকবে, ততদিন এই আহলে বাইত পাক পাঞ্জাতন অর্থাৎ আলে মোহাম্মদ রসুল রূপে যে ইমাম তারা বিরাজ করবে। অর্থাৎ আল্লাহর কিতাব যতদিন থাকবে, আল্লাহর কিতাব পড়ানেওয়ালা আলে মোহাম্মদ রসুল ইমাম মুর্শেদ ততদিনই থাকবে। এটাই হচ্ছে কিয়ামতের শেষ পর্যন্ত অবস্থান, যে এই ধারা ওই এক জায়গাতেই থাকবে। কোরআন যতদিন থাকবে, আলে মোহাম্মদ রসুল ইমাম আহলে বাইতের এই ধারা ঠিক ততদিনই থাকবে। এই ধারার সমাপ্তি হচ্ছে আমাদের মহাপ্রয়াণ, বা আমরা যেটাকে বলি কিয়ামত। এই ধারাবাহিকতায় আমরা যে ইমাম খুঁজবো, যে তাহলে বর্তমানে আমাদের ইমাম কই, আমরা 1 নম্বর সূরা ফাতিহার 6 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা এই যে বলি, হে আল্লাহ আমরা প্রার্থনা করতেছি সেই পথে আমাদের পরিচালিত করো, যেই পথে চলে গেছে তোমার রহমত প্রাপ্ত লোক, প্রিয় ভাজন লোক। আমরা আল্লাহর রহমত প্রাপ্ত প্রিয় ভাজন লোক সূরা নিসার 69 নম্বর আয়াতে পাই। নবী, শহীদ, সলেহিন, সদেগিন, 4 শ্রেণীর লোক আল্লাহর রহমত প্রাপ্ত এবং প্রিয় ভাজন লোক। তো এক হচ্ছে নবী, খাতামুন নবীন শেষ হয়ে গেছে, তাহলে চর্মচক্ষে আমি নবীকে এখন পাচ্ছি না। শহীদ মরার পর হয়ে যাচ্ছে, তার মানে আমি তাকে অনুসরণ করতে পারতেছি না। তাহলে আর 2 জন থাকে, সলেহিন, সদেকিন। আমাদের মধ্যে এতগুলেন মানুষ আছে, বলেন তো এখানে আপনি উপর দেখে এই যে সাদা কাপড়, লাল কাপড়, যে রকম মানুষ দেখেন, কাকে দেখে আপনি উপর থেকে বলতে পারবেন সে সলেহিন সদেকিন? তার কারণ এটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। এটা মানুষের উচ্চতা, কালার, সাদা ফর্সা দিয়া আপনি প্রকাশ করতে পারবেন না। সলেহিন সদেকিন আপনার প্রকাশক একমাত্র মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে কর্ম দিয়া। এটা উপর থেকে আপনি কাউকে বলতে পারবেন না আমি এই লোক সলেহিন, তাকে আমি অনুসরণ করব, এই লোক সদেকিন, তাকে আমি অনুসরণ করব। তাহলে তাদের যে আমরা অনুসরণ করব সেটারও নির্দেশে কোরআনে দিয়ে রাখছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা অনুসরণ করো তাকে যে পারিশ্রমিক গ্রহণ করে না এবং সুপথ প্রাপ্ত। তাহলে আমরা অনুসরণ করব তাকে যে পারিশ্রমিক গ্রহণ করব না। এরকম একটা লোক পাওয়া যাবে। আমার বড় ভাই আমার কাছে পারিশ্রমিক গ্রহণ করে না, আমার আব্বা আমার কাছে পারিশ্রমিক গ্রহণ করে না, তার উপদেশ শুনবো, তার কথা শুনবো, এইভাবে আমি তাকে অনুসরণ করতে পারি। কিন্তু সে সুপথ প্রাপ্ত, সত্যবাদী কিনা এটা জানার উপায়টা কি? এটাও একটা ক্যারেক্টার। তাহলে আমরা সলেহিন, সদেকিন এবং এই যে সত্যবাদী, পারিশ্রমিক গ্রহণ করে না আছে কিন্তু সত্যবাদী, আমি এই ইমাম, এই লোকটাকে পাবো কই? তাহলে এই লোকটাকে পাইতে গেলে আল্লাহ তাআলা সূরা হুদের 73 নম্বর আয়াতে বলতেছে যে আমি নিশ্চয়ই আহলে বাইতকে আমার পূর্ণাঙ্গ রহমত দান করেছি। এই রহমত প্রাপ্ত একমাত্র বংশ হচ্ছে আহলে বাইত। এর বাহিরে কোরআনে আর দ্বিতীয় কোনো ধারা নাই। আপনি যতই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত ধারা করেন, শিয়া সুন্নি করেন, অমুকের ইমাম বলেন, অমুকের ডিগ্রিধারী নেতা বলেন, মুফতি, কারি, মৌলানা, আপনি যত নেতার নাম বলেন, তাদের মধ্যে এই ক্যারেক্টার পাবেন না। আল্লাহ প্রদত্ত সার্টিফাইড ক্যারেক্টার একমাত্র আহলে বাইতকে দেওয়া আছে, যে আমি আহলে বাইতকে আমার রহমতের পূর্ণতা দিয়ে দিয়েছি। এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ একই ঘোষণা দিচ্ছে যে আমি নবী পরিবার আহলে বাইতকে চাই পূর্ণাঙ্গ রূপে পুত পবিত্র করতে। তাহলে আল্লাহর চাওয়া কখনো অপূর্ণতা থাকে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সমস্ত সৃষ্টিকুলের মাঝে আশরাফুল মাখলুকাতের নেতৃত্ব দানকারী একমাত্র আল্লাহ মনোনীত যে নেতৃত্বের দায়ভার পূর্ণাঙ্গ রূপে পুত পবিত্র ধারা শুধুই আহলে বাইত, এছাড়া কোরআনের দ্বিতীয় কোনো ধারা নেই। এবং এই ধারায় আপনারা সকলে মোবাহেলার আয়াত জানেন যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, আবনায়ে রসুল, নেসায়ে রসুল, নফসে রসুল, সেই জায়গায় যে মোবাহেলা হয়েছিল সেখানে রসুল সন্তান রূপে মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম,
রসুল নফস রূপে মাওলা আলী করমুল্লাহ ওজু আলাইহিসসালাম এবং রসুল নারী বা নিসা রূপে মাওলা ফাতেমাতুজ জোহরা আলাইহিসসালামের যে উপস্থিতি, যাকে আমরা সর্বাগ্যে জানি আহলে বাইত পাক পাঞ্জাতন রূপে, এই যে আলে মোহাম্মদ রসুল রূপে আহলে বাইত পাক পাঞ্জাতনের ধারায়, আহলে বাইতের ধারায় যারা ইমাম, তারা সূর্য রূপে এই যে জ্ঞানবাড়ি কোরআনের, আল কোরআনের জ্ঞানবাড়ি সমস্ত সৃষ্টিকুলের মাঝে বিতরণ করে থাকে। শুধু মুসলমানের মধ্যে না, শুধু হিন্দুদের মধ্যে না, শুধু খ্রিস্টানদের মধ্যে না। কারণ হচ্ছে তারা সূর্যের মতো জ্ঞানবাড়ি বিতরণ করে সমস্ত সৃষ্টিকুলের উপরে। 25 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ আমাদের দয়াল নবীকে ওই ঘোষণাই দিচ্ছেন যে আমি নবীকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টিকুলের সত্যায়নকারী নবী হিসেবে। শুধু মানুষের জন্য না, শুধু পশু পাখির জন্য না, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য না, সমস্ত সৃষ্টিকুলের সত্যায়নকারী নবী, অর্থাৎ তাদেরও যে নবী আছে তাদেরও সত্যায়ন করবে আমাদের দয়াল নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রূপে নবী মুহাম্মদ হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের নাহানু পরিষদের সভাপতি। এখন আমরা আসতেছি হচ্ছে ইমাম। এই যে ইমাম, যে আমরা কাকে এখন ইমাম অনুসরণ করব, ইক্তাদায়ে তাই বেহাজাল ইমাম বলবো, কাকে অনুসরণ করে আমরা রোজা, সালাত, সাওম, হজ, যাকাত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক কাজগুলো করে থাকবো। এটা হচ্ছে 4 নম্বর সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ ডাকবো। হে নবী, তুমি সাক্ষী থাকিও, সাথে আমি সাক্ষী আছি। তাহলে সাক্ষী আমার রোজ হাসরে বিচার দিবসে 3 জন। এক হচ্ছে আমার ইমাম, গুরু, মুর্শিদ, আর এক হচ্ছে হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক হচ্ছে আল্লাহ তাআলা নিজেই। আমাদের সর্বাগ্রে হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূর রূপে, আর আল্লাহ পাক হচ্ছে তার সিফাত রূপে। আল্লাহর 99টা যে নাম আছে, সেই 99 নামের সিফাত রূপে আল্লাহ সর্বময়। এই রূপে আল্লাহ এবং নবী আমাদের সাক্ষ্যদাতা। কিন্তু আমাদের সম্মুখ যে গুরু, প্রত্যেক সম্প্রদায়ের ইমাম সহ রোজ আসরে আল্লাহ ডাকবেন। উনি হচ্ছে আমাদের সেই ইমাম যার বৈশিষ্ট্য কি থাকবে? সলেহিন, সদেকিন, সত্যবাদী। তাহলে এই বৈশিষ্ট্যের লোক কোরআন দ্বারা প্রমাণিত একমাত্র আহলে বাইত। এর বাহিরে আপনি কোনো রকম কোনো ইমামতের, কোনো খেলাফতের, কোনো বাবাখতের, কোনো দাড়িতে, টুপিতে, ওই পাঞ্জাবি পোশাকে, কোথাও আপনি লেবাসে বলেন, কোথাও আপনি ইমাম খুঁজে পাবেন না। অর্থাৎ আপনার জীবন অস্থিরতায় কাটবে। অনেক কিছু করবেন, তসবিহ টানবেন, শত শত গুনবেন, গুনাই মাথায় থাকবে, তৃপ্তি আসবে না। আমি শুধু একটু সাজায় নিলাম যে আমাদের মূল যে পরিশুদ্ধ ইমামতের ধারা, সেটা হচ্ছে আহলে বাইত। আমরা এখন মূল আলোচনায় যাব। একটু মূল আলোচনায় আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সূচনা হয় তাওহীদ দিয়া, মানে আল্লাহ একক, সমস্ত সৃষ্টিকুল এক আল্লাহ কর্তৃক পরিচালিত। এমন না যে হিন্দুদের ভগবান আছে, খ্রিস্টানদের গড আছে, মুসলমানদের আল্লাহ আছে, 3 জনে মারামারি করবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আল্লাহ একক, সৃষ্টিকর্তা একজন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে সম্প্রদায়, ভাষা, ভৌগোলিকভাবে নানামুখীভাবে ভাগ বাটোয়ারা করা আছে, যেন পরস্পরকে চিনতে পারে, পরস্পরের মধ্যে বৈচিত্র্যতা যেন তাদেরকে একঘেয়েমি না করে। এই জন্য তাওহীদের সূচনা থেকে আল্লাহ রেসালাতের সূচনা করে, অর্থাৎ এই জগৎ সৃষ্টি করে। এই জগৎ সৃষ্টির সূচনায় রেসালাতের যে ধারা, রসুল প্রেরণের যে ধারা, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলো, তার আগেও তো জিন জাতি ছিল। তো জিন জাতি কিসের আন্ডারে ছিল? কোন ধারায় ছিল? তারা ছিল রেসালাতের ধারায়। তখনও নবুয়তের সূচনা হয়নি। নবুয়তের সূচনা হলো হযরত আদম আলাইহিস সালামকে যখন নবী করা হলো। তাহলে রেসালাতের ধারা তারও আগে থেকে শুরু। এই রেসালাতের ধারায় প্রাথমিক অবস্থায় তৈরি হয় নবী প্রেরণের ধারাবাহিকতা, অর্থাৎ নবুয়তের ধারা। নবুয়তের ধারা যখন আমাদের দয়াল নবী পর্যন্ত আসে, খাতামুন নাবিন, এরপরে দয়াল নবী এই সেই গাদিরে খুমের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর মাঝে তার অর্পিত দায়িত্বটা মাওলা আলী করমুল্লাহ ওজু আলাইহিস সালামের হাতে দিয়ে যায় এবং শুরু হয় ইমামত।
ইসলামী বিশ্বে প্রথম ইমাম হচ্ছে মুশকিল কুশা মাওলা আলী করমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম জাফর সাদিক, ইমাম তাকি, ইমাম নাকি, এইভাবে ইমামতের ধারা। এবং আমরা অপেক্ষা করে আছি কি ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই ইমামতের ধারা বর্তমানে চলমান। তাহলে রেসালাতের ধারাটা প্রবাহমান হচ্ছে, প্রথমে নবুয়াত, এরপরে হচ্ছে ইমামত, কিয়ামত পর্যন্ত একেবারে এই আহলে বাইতের ধারায় আলে মোহাম্মদ রসুল যারা, কিয়ামত পর্যন্ত এই নবুয়াত এবং ইমামতের ধারা। মাঝখানে যে সেতু বন্ধন বা মাঝখানে যে দরজা, আমি একটা অংশ থেকে আর একটা অংশে যাব, রেসালাতের সামগ্রিক এই ধারার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মাওলার অভিষেক। ১৬ লক্ষ সাহাবীর মাঝে দয়াল নবী মাওলা আলী করমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 হাত এরকম উঁচু করে ধরে বললেন যে কি, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুমা ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান নাসরাক জুলমান খাজালা ফালিয়াস হাদিল হাজিরুল খায়রা। এই যে সমগ্র দয়াল নবীর জীবন ব্যাপী একটু ভালো করে দেখবেন, তার জন্ম বেলাদত দিবস থেকে শুরু করে তাকে যে আলামিন বলে ডাকতো, ওই সময়ে দয়াল নবী সমস্ত সম্প্রদায়কে নিয়ে যতগুলেন প্রোগ্রাম করেছে, অনুষ্ঠান করেছে। এবং এর পরবর্তীতে দয়াল নবী বিদায় হজের ভাষণে প্রায় 1.5 লক্ষ সাহাবীর মাঝে জাবালে নূর টিলার উপরে উঠে, কাসোয়া নামক উঠে যে ভাষণ দেয়, সেখানে ছিল 1.5 লক্ষ সাহাবী। এবং যারা মক্কাবাসী তারা মক্কাতে থেকে গেল, যারা মদিনা, বসরা, সিরিয়া, ইয়েমেন, রোমান এসব দেশে যাওয়ার জন্য রওনা দিল, তারা গাদিরে খুম নামক জায়গায় এসে নবীর উপর যে বিশেষ ওহী প্রত্যাবর্তন হলো, সেখানে নবীজি প্রায় 1.25 লক্ষ সাহাবীর মাঝে এই বর্ণনা করলেন। তাহলে নবীজির জীবনে সর্বোচ্চ যে জনসমাগম পাওয়া যায় সেটা হচ্ছে 2 জায়গায়। এক হচ্ছে বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবী, আর দ্বিতীয় সর্বোচ্চ যেটা সমাগম পাওয়া যায় তা হচ্ছে এই গাদিরে খুমের ভাষণে। আমরা যে যে জায়গা থেকে, যে দল থেকে, যে পথ থেকে, যে মত থেকেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, ডিনাই করি, আবিষ্কার করি, গ্রহণ করি বা বর্জন করি, আমরা কখনো এই বিশাল সমাগমের, দয়াল নবীর তার রেসালাতের এই সময়ে এই বিশাল সমাগমের মাঝে যে বয়ান, এই 2টা ভারী বস্তু আমি কোরআন থেকে বললাম যে সূরা মাইদার 48 নম্বর আয়াতে শরিয়াত ওয়া মিনহাজান, এবং 2টা ভারী বস্তু এবং হচ্ছে গাদিরে খুমের এই ভাষণ, এটা কখনো লঙ্ঘনীয় বিষয় না। এইখানেই হচ্ছে ঈমান, এইখানেই হচ্ছে সেই সেতু বন্ধন। এজন্যই দয়াল নবী বলতেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এই রেসালাতের ধারায় আমরা এলেমের শহরে যে ঢুকবো, বর্তমান ইমামত যে, বর্তমান আমি আমার মুর্শিদ, আমার পীর, আমার গুরু, আমার মসজিদের ইমাম, যাকে আমি অনুসরণ করব, তাকে অনুসরণ করতে গেলে আমার গোড়াতে আগে মাওলা আলী করমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দরজা দিয়ে ঢুকতে হবে। মানা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা। সেই দরজাটাই হচ্ছে ঘরের এক পাশে নবুয়াত, আর এক পাশে হচ্ছে ইমামত, মাঝখানে হচ্ছে এই গাদিরে খুমের ভাষণ। এটাই হচ্ছে সেই দরজা বা সেই সেতু, যে সেতু পার হয়ে, যেই দরজা পার হয়েই আমাদের ইমামতের জগতে দয়াল নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জ্ঞান শহরে, নূরের শহরে প্রবেশ করতে হবে। আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা। এই সেই মওলার অভিষেক। আমরা মূল আলোচনাটা একটু গোছায় নিলাম। এখন আসতেছি আমার যে আলোচনার বিষয়বস্তু, এটা হচ্ছে মাওলার অভিষেক, অর্থাৎ এই যে জ্ঞান দুয়ারে আমরা প্রবেশ করব, আমরা এই অভিষেক মানব কিনা, দ্য কনসিকুয়েন্স অফ মাওলার অভিষেক। আপনি যদি মানেন তাহলে আপনি সেই ইমামতের দেখা পাবেন, যে ইমামত আহলে বাইত পাক পাঞ্জাতনের ধারায় আল্লাহ প্রদত্ত একমাত্র পুত পবিত্র ধারা বা বংশ, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। এর বাহিরে আপনি এমন এক পীর সাহেব ধরছেন, তার সাজারা শরীফটা দেখবেন, যে এই সাজারা শরীফ পীরের উপর পীর আছে, তার উপর পীর থাকবে, এইভাবে এই সেই সেতু বন্ধনে আসতে হবে মাওলার অভিষেক। অর্থাৎ তরিকতের গোড়ায় মাওলা আলী করমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে কি না, যদি থাকে আপনার তরিকতের নাম দেখার লাগবে না, আপনি চালিয়ে যান। আর যদি না থাকে
তাহলে তরিকতের নাম কত বড় না ছোট, জনসংখ্যা বেশি না কম, হুজুরের কোটি টাকার সম্পদ আছে কিনা দেখার কোনো দরকার নাই, পায়ে মারিয়ে চলে আসেন। পাপি তাপি বান্দাদের জন্য এতটুকু বিশ্বাস আস্থা রেখেই বলি যে আমরা যদি পাই আপনারাও পাবেন। আমরা মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমরা ওই যে সেই মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে ক্লাস 8-এ পড়ছিলাম যে দয়াল নবীর পরে কিভাবে খেলাফত আসলো, এই খেলাফত কে দিল, কোরআন শরীফের কোন আয়াতে এই বর্ণনা থাকলো, হাদিসের কোন হাদিস দ্বারা এই খেলাফত দেওয়া হলো, এই বনি সকিবার ঘটনাটা কি। যখন এসব জানতে পারবেন তখন দেখবেন যে পৃথিবীটা এত সুন্দর, এত সূক্ষ্মভাবে সাজানো, পৃথিবীতে আপনি এত বেশি ভালো আছেন, আপনি মানে ধারণার বাহিরে এই উপলব্ধিটা করতে পারবেন। আমি প্রায় আমার 2 বোন আছে, আমি তাদের বলতাম যে আমি খুব সুখী মানুষ। তো তারা বলতো তো টাকা পয়সা নাই, তোর শুধু সুখ। তো বললাম যে আমি একসময় কোটিপতি হব এবং আমি সুখী মানুষ, এটা আমি ফিল করতাম। এবং স্রষ্টা আমাকে সেই পথেই নিয়ে আসছে, সেই কোটিপতির জায়গাতে এবং সেই সুখী মানুষের জায়গায়। এর কারণটা হচ্ছে এই সেই সত্য খুঁজে পাওয়া। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিহ লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে সূরা কাউসারের 3টা মাত্র আয়াত, যখন দয়াল নবীর ছেলেরা মারা যাচ্ছিল তখন আরবের সমস্ত মানুষ দয়াল নবীকে আটকুরে, আমাদের গ্রাম বাংলায় ভাষায় বলে যে কোন রকম পুত্র সন্তান বা বংশের বাতি দেওয়ার লোক থাকতেছে না, এই আটকুরে বা আবতার বলে গালি দিত। তখন আল্লাহ এই সূরা নাজিল করে যে ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ দান করেছি কাউসার, আতাইনা কাল কাউসার, তোমাকে নবী কাউসার দান করেছি, অফুরন্ত ভান্ডার। এটা শুধু ধনের ভান্ডার না, জ্ঞানের ভান্ডার না, সমস্ত ভান্ডার। যেই ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার, সেই হচ্ছে আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা। ওই ভান্ডারে, ওই কাউসারে ঢুকতে গেলে আমার মওলা আলী করমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গেট দিয়েই ঢুকতে হবে। এই গেটের সর্বাধিনায়ক, এই গেটের পাহারাদারক, এই গেট থেকে বন্টনকারী, কাউসারের বন্টনকারী হচ্ছে মওলা আলী করমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই যে কাউসারের সর্বনিম্ন প্রাপ্তি এই পৃথিবীতে আপনি প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছেন। জালেম, কাফের, ফাসেক বলেন, নাস্তিক বলেন, আল্লাহকে বিশ্বাস করুক বা না করুক, তাও তার নিঃশ্বাস আল্লাহ বন্ধ রাখে নাই। এই জন্য তিনি আর রহমান। এবং যাদের অনেক অপরাধ করার পরেও যাদের ক্ষমা করে দেন আল্লাহ, তার জন্য আল্লাহ আর রহিম। সৃষ্টিকুলের এই সমগ্র ধারা পরিচালনার পর, কিয়ামতের পর মানুষের যে প্রাপ্তির আশায় মানুষ থাকে যে জান্নাত পাবো, পৃথিবীতে যা কিছু সৃষ্টিশীল সবকিছু ধ্বংস হবে একমাত্র অজুল্লাহ আল্লাহর চেহারা ছাড়া। এই একটু আগে মাস্টার ভাই যে কথাটা বলল যে এই চেহারা অজুল্লাহ কারা, এই অজুল্লাহ হচ্ছে আহলে বাইত পাক পাঞ্জাতন। এই আহলে বাইত পাক পাঞ্জাতনের ধারায় আলে মোহাম্মদ রসুল যারা, তারাই হচ্ছে সেই অজুল্লাহ বা আল্লাহর চেহারা। এই জন্য মুর্শিদের চেহারা দর্শন করা হচ্ছে হজ। মানুষ হজে যায় আল্লাহ দর্শন করতে, আর মানুষ মুর্শিদের চেহারা দেখে সেই আল্লাহ দর্শন করে। এই জন্য মোহাম্মদ লালন সাইজি বলতেছেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা আল্লাহর, এ কথা লালনে নয়, আল্লাহর কুরআনে কয়। সূরা আল ইমরানের 150 এবং 151 নম্বর পড়ে দেখবেন আল্লাহ বলতেছে, তোমরা কখনো আল্লাহ আল্লাহ রসুলের সাথে এরাদা করিও না, মানে তফাৎ বা পার্থক্য করিও না। এ পর্যায়ে আমি আসি যে কনসিকুয়েন্স অফ মাওলার অভিষেক। মাওলার অভিষেক না মানার কারণে প্রথম সৃষ্টি হয়ে গেল দয়াল নবী ওফাতের ঠিক 81 দিন পরে ইসলামী বিশ্বের প্রথম ফেরকা খেলাফত। ভালো করে জানেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব কঠিন কথা, খুবই বিরুদ্ধাচরণের কথা। কারণ মুসলিম বিশ্বে 200 কোটি মুসলিমের মধ্যে আপনি 100 কোটি মুসলিমও পাবেন না এই কথা বলতে পারে যে ইসলামী বিশ্বে প্রথম ফেরকাই হচ্ছে খেলাফত। ওই যে আমি প্রশ্নটা ক্লাস 8-এ বের করছিলাম, আজও সেই প্রশ্নটা আপনাদের কাছে করে গেলাম। আপনি বের করেন খেলাফতের প্রথম খলিফা আবু বকর ইবনে কুয়াফাকে এই দায়িত্ব আল্লাহ কোরআনে কোন আয়াত দিয়ে দিছে, অথবা নবী কোন হাদিস দ্বারা তাকে এই দায়িত্ব দিয়ে দিছে। ইমানের যে 7টা মৌলিক বিষয় ইমান আনা ফরজ বা ইমান আনতে হবে, তার মধ্যে সাহাবীদের কোনো অবস্থান নেই। প্রশ্ন বিশ্লেষণ করবেন, মাওলা যদি সহায় থাকে, তকদির যদি থাকে, ইনশাল্লাহ পেয়ে যাবেন।
এরপরে আসলো হচ্ছে সিয়া, এর খারেজি রাফেজি আসলো। এরপরে সুন্নি অর্থাৎ আব্বাসীয় এবং উমাইয়া বংশে। আমি ঠিক 1 বছর আগে এই জায়গা থেকে বর্ণনা করছিলাম যে এই আব্বাসীয় এবং উমাইয়া বংশের যে খলিফা ছিল, আমরা অনেক সময় শুনছি যে খলিফা হারুনুর রশিদ তারা 18 বস্তা ঘাড়ায় করে নিয়ে গিয়ে দক্ষিণী মায়ের দরজায় দিয়ে আসে, তাদের মহানুভবতা। এই যে সত্যকে গোপন করার জন্য মানুষের আবেগকে কাজে লাগিয়ে যেভাবে ইমামতের এই বিষয়টা প্রকাশ হতে দেয়নি, সেই ছিল এই আব্বাসী উমাইয়া খলিফার রাজবংশরা। তারা পর্যায়ক্রমে আহলে বাইতের 12 ইমামকে বিষ প্রয়োগে হত্যা করছে। ইতিহাস পড়ে দেখেন, 12 ইমামের শান মানের বর্ণনা পাবেন না, শুধু পাবেন এই আব্বাসী উমাইয়া খলিফাদের তাদের সৌর্যবীর্য সুলতানি আমলের তাদের অর্থনৈতিক যে ঝংকার, তাদের দেশ দখলের যে ঝংকার, তারা ইসলামের প্রচারে যে ঝান্ডা উড়াইছে, শুধু সেটা দেখবেন। আদতে এর মধ্যে কোনো ইসলাম ছিল না, এর মধ্যে ছিল রাষ্ট্র ক্ষমতা। ওই যে প্রশ্ন ছিল যে খিলাফত প্রথম ফেরকা, উত্তরটা হচ্ছে খিলাফত কোনো ইসলামী ব্যবস্থা না, এটা আরবের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এরপরে আসতেছে পাক ভারতের সুলতানি আমল। 1923 সালে সৌদ বংশের যে প্রতিষ্ঠাতা, ওহাবী মতবাদের তৈরি। এরপরে এর আগে মাযহাব ছিল এই শাফি, হাম্বলি, মালিকি, এসব মাযহাবের প্রচলন ছিল। বিভিন্ন তরিকা আছে, বিশ্বে প্রায় 500-700 তরিকার বর্তমান প্রচলিত। এই 500-700 তরিকার মধ্যে শুধু তরিকা সেইটাই বা সেই তরিকা সমূহই সঠিক আছে, যার গোড়া পীরের উপরে পীর, তার উপরে পীর। সাজরা শরীফে দেখবেন মাওলার অভিষেক, অর্থাৎ মাওলা আলী করমুল্লাহ ওযু আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে কিনা। যদি থাকে, ওই একটা মাত্র তরিকা আহলে বাইতের ধারায় সঠিক, নাম বিষয় না, সাজরা শরীফের সঠিকতা থাকতে হবে। আর বাকি যা তরিকা আছে, এটা হচ্ছে গোনাগনি তরিকা। কেউ তসবি গনে, কেউ টাকা গনে, পরপারে তারা গুনতে থাক। তাদের বিষয়ে আমাদের কোনো ভিন্ন মত, কোনো লানত কিছুই নেই। কারণ হচ্ছে প্রেমের জগতে হিংসার কোনো স্থান নেই। আল্লাহ প্রত্যেকটা জীবন, এই মহামূল্যবান জীবন সৃষ্টি করেছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। বিনা উদ্দেশ্যে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেনি। একটা মশা হলেও আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। সুতরাং কে খারাপ পথে গেল, কে ভালো পথে আসলো, কার তকদিরে সত্যের সন্ধান পেল না, এইটা একমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমাদের দায়িত্ব হচ্ছে সত্যটুকু কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। হেদায়েতের দায়িত্ব আল্লাহর। এ পর্যায়ে এই 1923 সালের পর যে ওহাবী মতবাদের সূচনা হয়, এই ওহাবী মতবাদের নতুন নতুন যে ভার্সন, সেটাই হচ্ছে সালাফি মতবাদ বা আহলে হাদিস মতবাদ। এরকম ইসলামী অনেক দল আছে, এরা মূলত রাজনৈতিক ক্ষমতায় বর্তমান আছে তৌহিদি জনতায়। এই বর্ণনার সর্বশেষে আমি 2টা জিনিস বলবো। তার আগে শুধু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটা কনসিকুয়েন্স বা এইটার ফলাফলটা বলে যাই। আজকে আমরা গুরু কেন্দ্রিকতা না থাকায়, শিক্ষক কেন্দ্রিকতা না থাকায়, একটা ছোট্ট একটা বিষয় দেখবেন, যেদিন থেকে স্কুল কলেজে বেতের আঘাত বন্ধ করা হলো, আমরা মনে করছিলাম শিশু নির্যাতন এই সেই বিষয়ে মানে বিষয় বলে আমরা বেত বন্ধ করে দিলাম। কিন্তু আমার একটা জিনিস ব্যক্তিগত অভিমত শুধু বলি, আমি ক্লাস 8-এ যখন মহাকর্ষ সূত্রটা আমি পারতেছিলাম না ওই দিন দাঁড়ায় ক্লাসে, তখন আমার স্যারে এরম দাঁড়ায় 2টা বেত দিয়ে প্রচুর আঘাত করছিল, জোরে মারছিল। আমি স্যারকে হৃদয় থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা জানি যে স্যারের জন্যই আজকে শিক্ষা জীবন শেষ করতে পারছি এবং এত দূর পর্যন্ত আসতে পারছি। ওই দিন বেতের এই 2টা মাইল আমাকে আজও মনে রাখছে যে মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে মহাকর্ষ সূত্র আজও আমার মনে আছে। কেন? শুধু ওই শিক্ষকের ওই শাসনটা। আজকে বিশ্ববিদ্যালয় দেখেন, কলেজ দেখেন, স্কুলগুলোতে দেখেন, শিক্ষকদের শাসন নাই। মাঝখানে যা ঘটে গেল শিক্ষক লাঞ্ছনা, গুরু থেকে বিমুখ হওয়া। এই গুরু থেকে মানুষ যখন বিমুখ হবে তখন সেই জাতি ধ্বংসের পথে যাবে। ইসলামী ব্যবস্থাতেও ঠিক একই অবস্থা। আজকে মাজারের দিক তাকান, প্রায় 300 মাজারে হামলা হয়েছে। আপনি একটা মাজারে দেখেন বলাৎকার হয়েছে,
আপনি একটা মাজারের খাদেম, একটা মাজারের পাগল ফগের অনুসারীদের দেখান যে তারা মসজিদে, মন্দিরে, মাদ্রাসায় একটা ঢিল ছুটছে এর প্রতিবাদে। এটাই হচ্ছে সেই ধৈর্যের ইসলাম, এটাই হচ্ছে সেই সলেহীন সদেকিনদের ইসলাম। আপনি মাজারে যাবেন, যারা সেই ধৈর্য নিয়ে থাকে, সেই সলেহীন সদেকিন, তার উপর আঘাত হওয়ার পরেও কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসায় একটা ঢিল ছড়ে নাই, আপনি তাকে অনুসরণ করেন। সেই হচ্ছে প্রকৃতপক্ষে সেই সলেহীন সদেকিন, যার এই জিনিসটা গায়ে লেখা নাই, সাদা পোশাকে লেখা নাই, দাড়ি টুপি জব্বা খাব্বাতে লেখা নাই। আপনি ওখানে গিয়ে সেই সলেহীন সদেকিন পাবেন। আজকে আমরা গুরু কেন্দ্রিকতার মধ্যে নাই। মাদ্রাসায় যান, শুধু ভোগের মধ্যে আছে। এসবের আরো রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, শারীরিক বা ডাক্তারি বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ। একটা শুধু বলি যে হুজুর যারা আছেন, আল্লাহর ধর্ম, মোল্লার ধর্ম নিজের বানায় নিছেন, কিতাব তারাও জানেন, হিসাব তাদেরও দিতে হবে। শুধু এতটুকু বলি যে আপনারা এই যে মানুষের বাড়ি খেয়ে খেয়ে পরিশ্রম না করে সাদা পাঞ্জাবি টুপি পরে এই যে বলাৎকারের ঘটনাগুলো ঘটাচ্ছেন, এর অন্যতম কারণ হচ্ছে আপনি যে খাবারটা গ্রহণ করতেছেন এটা হচ্ছে উচ্চ প্রোটিন সম্পৃক্ত খাবার। অর্থাৎ আপনি যে বাড়িতে খাচ্ছেন একদিনই খাবেন, মানুষ একটু মাছ মাংস ভালো জিনিস খাওয়াচ্ছে। আপনি যখন পরিশ্রম করতেছেন না, তখন আপনার মধ্যে সেক্সুয়াল প্রোডাক্টিভিটি, অর্থাৎ আপনার শরীরের যে সূর্যবীর্যের প্রকাশ, রক্তের গরম, সেটা বেড়ে যাচ্ছে। কর্ম না থাকার কারণে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বলাৎকারের অন্যতম একটা কারণ। বাকিটা দয়ালের কাছে অভিযোগ থাকলো, স্রষ্টার দরবারে অভিযোগ দেব না, কারণ স্রষ্টা নিজে সূক্ষ্মভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে। যা কিছু ঘটতেছে হয়তো স্রষ্টারই বিশেষ কোনো অ্যাকশনেরই রিয়াকশন, যার কর্মফল সেই ভোগ করবে। সৃষ্টিকুলে কোনো সৃষ্টির উপর কোনো অভিযোগ না রেখে, ইভেন আল্লাহর তৈরিকৃত যে ক্যারেক্টার, সেই শয়তান, সেই নমরুদ, ফেরাউন, আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধির জায়গা থেকে বলি, ইটস জাস্ট এ ক্যারেক্টার। তার কবরে আপনাকে যাইতে হবে না, তার আযাব আপনাকে ভোগ করতে হবে না। আপনি শুধু জানেন যে কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে। এই লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের কওমের যারা এই যে বলাৎকারী আছে, আল্লাহ তাদের বলছে তোমরা বানর হয়ে যাও। আল্লাহই তাদের নিজেদের লানত করে দিছে। এই যে 116টা প্রায় গল্প আছে, এই গল্পের মাঝে যত ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের বিচারের দায়িত্ব আল্লাহর। আমরা শুধু এই ক্যারেক্টার থেকে শিক্ষা গ্রহণ করব। প্রেমের জগতে এসে কারো প্রতি কোনো হিংসা, অভিযোগ, বিচ্ছেদ না রেখে সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহর দরবারে এতটুকু প্রার্থনা, বিশ্ব ব্রহ্মাণ্ডে আগত অনাগত, প্রকাশিত অপ্রকাশিত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে দুইটা কথা বলতে চাইছিলাম যে পুরা কোরআনে আল্লাহ 6 দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন। এই 6 দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করে আল্লাহ আর কোনো কাজ করেন না। আল্লাহ তার নিজ আসন আরশ মহল্লায়, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহর অবস্থান, সেখানে আল্লাহ অধিষ্ঠিত, আল্লাহ সর্বময়। তাহলে আল্লাহ কিছুই করেন না, 6 দিনে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছে। তা আল্লাহ এখন একটা কাজ করে। সূরা আযাবের 56 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ আমার নবীর ওপর দরুদ পেশ করে তার বিশেষ বাহিনী ফেরেশতা নিয়ে, এবং আমাদের উপর বলতেছে সমগ্র মানব জাতির, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ইমানের মহড়া করে তাদের উপর আবার বলতেছে যে তোমাদের উপর বাড়তি আরো একটা দায়িত্ব আছে, যে তোমরা আমার নবীর উপর দরুদও পেশ করবা এবং সালামও পেশ করবা। অর্থাৎ আল্লাহ শুধু তার নবীর উপর দরুদ পেশ করে ফেরেশতারা, কিন্তু আমাদের উপর আর একটা দায়িত্ব আছে, দরুদ এবং সালাম পেশ করা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন। এই হচ্ছে আল্লাহর কর্ম। আল্লাহর কর্ম আল্লাহ করে হাক্কুল্লাহ, আর আমাদের কর্ম আমরা করি হাক্কুল ইবাদ, বান্দাদের উপর, আল্লাহর উপর। এরপরে মাস্টার ভাই একটু আগে বলে গেল যে সূরা শুরার 23 নম্বর আয়াতে কোরআনে যে 25 জন নবীর বর্ণনা আছে, তারা তাদের কওমকে গিয়ে সুন্দর করে শুধু একটা কথা বলে যে আমি আমার রেসালাত বর্ণনার বিনিময়ে, সেই আদম আলাইহিস সালামের আগ থেকে রেসালাত শুরু,
নবুয়াত এবং এই যে ইমামতের দ্বারা সমস্ত এই রেসালাত বর্ণনার বিনিময়ে প্রত্যেক নবী রাসূল তার কওমকে গিয়ে একটা কথা বলছে যে আমি আমার রেসালাত বর্ণনার বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর্থিক বা অন্য হেল্প, অন্য কিছু চাই না, কোনো প্রতিদান নাই রেসালাতের। কিন্তু আল্লাহ আমার দয়াল নবীকে বলতেছেন যে তুমিও বলো যে আমি আমার রেসালাত বর্ণনার বিনিময়ে কোনো আর্থিক প্রতিদান চাই না, কিন্তু একমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা ব্যতীত। এটা হচ্ছে সেই ভালোবাসা যেটা হচ্ছে আউলা, জানের চাইতে বেশি ভালোবাসা। যাকে জানের চাইতে বেশি ভালোবাসা যায় সেই হচ্ছে মাওলা, মুর্শিদ, এরশাদদাতা রূপে, হেদায়েতদাতা রূপে হাদি, এই যে ইমাম রূপে সাক্ষ্যদাতা। আপনি যাকে অনুসরণ করেন সেই আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, এই মাওলার অভিষেক, এই দরজাতে আপনাকে ঢুকতেই হবে। এর বাহিরে কোনো তরিকত নাই, এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নাই। এই ধারাবাহিকতায় আমরা শুধু স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সোহাদায়ে কারবালা। সকল সৃষ্টির আগত অনাগত, প্রকাশিত অপ্রকাশিত সকল সৃষ্টির কল্যাণ হোক। সর্বশেষ আর একটা শুধু কোটেশন বলে যাই, কোরআনের একটা আয়াত 2 নম্বর সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুসলিমিন, ইহুদি, খ্রিস্টান এবং হচ্ছে সাবি, অগ্নি উপাসক, এই 4 শ্রেণীর লোকের বর্ণনা কোরআনে আসছে। তারা যদি একক আল্লাহকে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনার আমার কি দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী ফতোয়া দেয়ার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার? যেখানে কোরআনে আসছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, দয়াল নবী নিজেও বলে গেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ নিজেও কোরআনে বর্ণনা দিচ্ছে যে মুসলিমিন, ইহুদি, খ্রিস্টান এবং সাবি, অগ্নি উপাসক, তারা যদি একক আল্লাহকে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, ওই সেই সলেহীন সদেকিন, যদি সৎকর্ম করে, তাহলে আল্লাহ তাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা রাখছে। সমস্ত সৃষ্টিকুল সেই মহাপুরস্কার, সেই রহমত, সেই ইন্নাকাল কাউসার, আমি যখন নিতে যাব সেই রহমত, সেই মহাপুরস্কার, সেটাও এই মাওলা আলী করমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সদর দরজা দিয়ে প্রথম ঢুকতে হবে। সেই কাউসার গ্রহণ করতে হলে এই কাউসারের বন্টনকারী বা এই দরজাই হচ্ছে মাওলা আলী করমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা। এই মাওলার শানে শুধু এতটুকুই বলি, দয়াল নবী যা বলে গেছে যে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।